বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলভির অনুসারীদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার ২০ ডিসেম্বর হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব সাজিদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে ঢাকার টঙ্গীতে তুরাগ তীরে সম্প্রতি ঘটে যাওয়া সংঘাতে প্রাণহানির পুরো দায়ে সাতপন্থীদের বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা অভিযোগ জানিয়েছে সংবাদ মাধ্যম একতরফা সন্ত্রাসী হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে দেখিয়ে হলুদ সাংবাদিকতা করেছে। হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সাতপন্থীদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিবৃতিতে বলা হয়, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। অথচ এক পক্ষীয় হামলার এ ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে অপপ্রচার চালিয়েছে ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত একদল মিডিয়া। নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোনো ঘটনাকে সংঘর্ষ আর কোনো ঘটনাকে হামলা বা তাণ্ডব বলা কোনোভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয়। তাদের অন্তত লজ্জা হওয়া উচিত। এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার আমরা তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের দোষর হওয়ায় বিগত সরকারের আমলে তাদের বিচার করা সম্ভব হয়নি উল্লেখ করে হেফাজতের আমির ও মহাসচিব বিবৃতিতে বলেন, তখন থেকে উম্মার ঐক্য বিনষ্টকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হলেও ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার সাতপন্থী সন্ত্রাসীদের সব কার্যক্রম নিষিদ্ধ করে টঙ্গীর ময়দানে হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলেও আশা করেন হেফাজত নেতারা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।